আজ আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে সুপার কোয়ালিটির দুইটা রেসিপি শেয়ার করব এবং দুইটাই মুগ ডাল দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। দেখতেই পেলেন আমি যেভাবে মুগ ডাল নিয়েছি, প্রথমে আমি কোনো পট দিয়ে মেপে নেইনি, তো দুইবার ওই রকম করে মুগ ডাল আমি নিয়েছি হাত দিয়ে, আর হালকা করে ভেজে নিচ্ছি। চুলার জালটা হালকা রেখেছিলাম আর গরম মুগ ডালের মধ্যে পানি দিয়ে এই যে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। পরিষ্কার পানিতে ধুয়ে প্রেশার কুকারে সিজ দেওয়ার জন্য ডালগুলো দিয়ে দিলাম। 3 থেকে 4টা সিটি দিয়ে নিব। একটু সর্ষের তেল দিয়েছি যাতে ডালটা উতলে না পড়ে যায় বাহিরে সিটির সঙ্গে। আর একটা কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব, তো কাতলা মাছের মাথাটা আমি আগে ভেজে নেব। সেই জন্য মাছটা 3 অংশে ভাগ করা আছে, মাথাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু মাছের তেল ছিল, সেটাও দিয়েছি। আর মাছের তেলটাও এখন গলে গেছে, মাছটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। মাছটা আমি এক সাইড করে রেখে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে থেতো করে রাখা খানিকটা রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে আবার একটুখানি নাড়িয়ে দিয়েছি। এই ফাঁকে আবার মাছের মাথাটা উল্টে পাল্টেও দিচ্ছি যাতে নিচ থেকে পুড়ে না যায়। একটু কড়া করেই ভেজে নিয়েছি মাছের মাথাটা। আর গোটা জিরা ফোড়নে দিলাম, 3টা শুকনো মরিচ দিয়ে দেব। এরকম এক সাইড করে রাখলে হয় কি, সময়টাও সংক্ষেপে হয়, আবার গ্যাস সাশ্রয়ও হয়। তো আমার যখন খুব তাড়াহুড়া থাকে এরকম করে রান্না করে নিই। আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা, উঁচু করে 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ লবণ। আমি মাছের সঙ্গে আগে লবণ দিয়েছি, সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে, পরে লাগলে চেখে আবার দিব। আর মাছের মাথাটা খুন্তির আগা দিয়ে ভেঙে দিচ্ছি। লাল লাল করে ভেজে রাখা মাছের মাথা দিয়ে এরকম করে মুগ ডাল রান্না করলে খেতে খুব টেস্ট হয়, আষ্টে গন্ধ হয় না। দিয়ে দিলাম তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর মুগ ডাল দিয়ে দিচ্ছি। সব ডাল দিচ্ছি না, প্রেশার কুকারের তলায় একটুখানি রাখবো 1 মুঠ মতো দ্বিতীয় রেসিপির জন্য। আর মুগ ডাল দিয়ে খুব ভালোভাবে মাছ এবং মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এখন 2টা সাদা এলাচ থেতো করে নিয়েছি, আর ছোট্ট 2-3 টুকরা দারচিনি, সেগুলো দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি 20 মিনিট ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটা যখন এরকম হয়েছে তখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আর এই যে একটা সার্ভিং ডিশে এটা পরিবেশন করে দিয়েছি, সার্ভ করে দিয়েছি। ভীষণই টেস্টি হয়, এরকম কড়া কড়া করে মাছ ভেজে রান্না করবেন, খুবই টেস্টি হবে মুগ ডাল। এটা এখন নান, রুটি, ভাত, পরোটা সব কিছু দিয়ে খাওয়ার জন্য একদম রেডি। আর দ্বিতীয় রেসিপিতে চলে এসেছি। এখানে নিয়েছি এগুলো সূর্যমুখীর বীজ, সানফ্লাওয়ার সিডস যেটাকে বলে, আর এটা পামকিন সিডস, মিষ্টি কুমড়ার বিচি। আর নিয়েছি কয়েকটা মাত্র কাজু, আর একটা আমন্ড ছিল সেটা নিয়েছি। এগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এখানে আমি একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, আর ছোট করে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর ওই যে 1 মুঠ ডাল রেখেছিলাম, মুগ ডাল, সেদ্ধ করা মুগ ডালটা এখানে দিয়ে একটু মেল্ট করে নিচ্ছি ভালোভাবে, দলাটা ভেঙে নিচ্ছি। এখানে ছোট্ট 2টা এলাচ দিয়েছি, সাদা এলাচ থেতো করে, আর ছোট্ট ছোট্ট 2-3 টুকরা দারচিনি দিয়েছি। চিনি আজকে আমি মেপে দেইনি, আপনারা অবশ্যই স্বাদ মতো দিবেন, একটু চেখে নিয়ে স্বাদ মতো দিবেন। আর ফ্রিজে দুধের সর তুলে রেখেছিলাম, দুধের সর দিয়ে দিলাম। দুধের সর দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। ভিতরে যাতে একটু লাম্পস না থাকে এটা খেয়াল করতে হবে। একটু ভালো করে মিশিয়ে নিলে খুব দ্রুত এটা মেল্ট হয়ে যায়। আর চিনি চেখে নিয়েছি, আরও একটু দিতে হবে, সেই জন্য 2 টেবিল চামচ আবার একটু দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এখন কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। খুব সুন্দর করে এটা মিশিয়ে নিয়েছি। আর এখন জাফরান
ফুড কালার যেটা সেটা দিয়ে দিলাম, জাফরান ফ্লেভার ফুড কালার। খুবই সামান্য পরিমাণ দিয়েছি, হাফ চা চামচেরও মনে হয় কম হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মেশাতে মেশাতে পাকটা এমন পর্যায়ে চলে এসেছে ফ্রাই প্যান থেকে ছেড়ে আসতে চাইছে। তো এটা খুব ভালোভাবে এটা রান্না করে নিতে হবে। আর যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে বন্ধুরা এখনও করে দেননি দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটার সঙ্গেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক করে দিবেন। আর ভিডিওটা আজকে যদি কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে যাবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে করে যাবেন। তো আমি ফ্রাই প্যান থেকে একটা ছোট প্লেটে এটা ঢেলে নিলাম। কোথায় কোথায় দেখতে পেলেন হয়ে গেছে। এটা যখন ফ্রাই প্যান থেকে ছেড়ে আসতে চাইবে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আর একটা চামচ দিয়ে ছড়িয়ে দিলাম, এতে করে ঠান্ডাও হবে, দেখতেও ভালো লাগবে। আর এই যে কতটা লোভনীয় হয়েছে দেখেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। একটু কাজু আর কিশমিশ উপর থেকে ছোট করে কেটেছি কাজুটা ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। মুগ ডালের এই হালুয়া যদি একবার খান অন্য কোনো হালুয়া আপনাদের কাছে আর ভালোই লাগবে না। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।